ঈদের এই উৎসবে আমাদের হলে এসেছেন, আমাদেরকে যদি একটু বলতেন যে কোন সিনেমাটা দেখতে এসেছেন। অ্যাকচুয়ালি আমি আসছিলাম শাকিব খানের প্রিন্স দেখার জন্য। হ্যাঁ, দুর্ভাগ্য যে এখানে এত বড় একটা ইয়ে আছে বসুন্ধরা সিটিতে আমাদের ইয়েতে এখন নাকি রিলিজ হচ্ছে না আর কি। প্রিন্সই কেন, অন্য কিছু না কেন? না, প্রিন্সে অ্যাকচুয়ালি কি আমার ইচ্ছে ছিল যে এই যে প্রিন্সটাই দেখবো আর কি। আচ্ছা, তারপর নেক্সট অন্য ছবি দেখবো আর কি। শাকিব খানের জন্য নাকি অন্য না, কোনো? অ্যাকচুয়ালি আমি প্রিন্স দেখার পর অন্য একটা ছবি দেখবো, তুলনা করবো যে বেটার কোনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বেটার কোনটা, যেমন দম আছে, রাক্ষস আছে, হ্যাঁ, এগুলো দেখে আমি বেটার মানে কোন ছবিটা মুভিটা বেটার হ্যাঁ। এটা আমি একটু জাস্টিফাই করব। আপনার সঙ্গে আমরা যে ভদ্র আপুকে দেখতে পাচ্ছি, উনি আপনার কি হয়? মেয়ে। মেয়ে। হ্যাঁ, আমরা আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে। ভাইয়াকে যেহেতু ভাইয়া বলছে, আপনাকে আন্টি বলবেন। হ্যাঁ, আন্টি, আপনি বলেন যে আসলে আপনি কোন সিনেমাটা দেখতে আসছেন? আমিও প্রিন্স দেখতে আসছি বাবার সাথে। আচ্ছা, বাবার সঙ্গে। আপনি কি শাকিবের সিনেমা রেগুলার দেখেন? না, আমাদের হচ্ছে প্রতিদিনই দেখা হয়। প্রতিদিন দেখা হয়। এবার আসলে কোন সিনেমাটা আপনি এগিয়ে রাখবেন বা কোনটা দেখতে মন চাইছে, প্লিজ বাদে আর দেখার যারা পর যেগুলো এখন আছে? না দেখার জন্য তো আসছিলাম প্রিন্স, কিন্তু এখন তো চলতেছে না। আর দেখার পরে নতুন যেগুলো বের হচ্ছে সবগুলাই দেখার ইচ্ছা আছে। তিনটা মুভি দেখবো। তো ঈদের দিনে আমরা জানি মেয়ে বা ছেলেরা হচ্ছে তাদের বান্ধবীদের নিয়ে ঘুরতে যায়, আর রিসোর্টে যাচ্ছে, কিন্তু আপনি এলেন বাবার সঙ্গে সিনেমা হল। আমার আমি সবসময় আমি বরাবরই। সবচেয়ে বেশি আমার বাবার সাথে কমফর্ট ফিল করি এবং ফ্রেন্ডের সম্পর্ক আমাদের, তো আমরা এইভাবেই করি আমার বাবার সাথে। আচ্ছা আচ্ছা। আর বাবার সঙ্গে একসঙ্গে সিনেমা দেখা হয় কখনো? জি, সবসময় দেখা হয়। আচ্ছা, বাবার সঙ্গে সিনেমা দেখার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাভ স্টোরি গুলো দেখা যায় না। না, আমরা সবসময় ফ্যামিলি মুভিগুলোই দেখি, মানে হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? না, এটা আমার ফ্যামিলির সাথে ফ্রেন্ডের মতো তো। আচ্ছা। তাই ফ্রেন্ডের মতো আমি প্রতিদিনই আমার ফ্যামিলিকে নিয়ে আসি এবং সপরিবারের সিনেমাটা দেখি। আচ্ছা, একটা পরিবারের যে প্রাণ মা, সেই মা দূরে থাকলে আসলে পরিবারটা তো একদম পারফেক্ট হয় না। আমি একটু মাকে যে অনুরোধ করবো একটু আমাদের সঙ্গে জয়েন করতে। আসো, আসো, আসুন। তো সপরিবার আসো, বলো। একটু মাঝখানে আসবেন? আম্মু তুমি একটু, আম্মুই বললাম, তুমি একটু হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মা এবং মেয়ে এবং বাবার বন্ডিং খুব ভালো। মেয়ের সঙ্গে আপনার বন্ডিংটা কেমন? আমার থেকে তো অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা। আপনারা কি একসঙ্গে সিনেমা দেখেন? একসঙ্গে সিনেমা প্রতি দেখা হয়েছে? ঈদে আমরা ঈদের পরের দিন সিনেমা দেখা হয় আমাদের। আচ্ছা। আপনার কি কোনো পছন্দের নায়ক আছে বাংলাদেশে? পছন্দের নায়ক বলতে সাকিব অথবা আফরান নিশো অথবা সিয়াম। আপনি ব্যক্তিগতভাবে কোন সিনেমাটা দেখতে চান? হাজবেন্ড মেয়ে যেটা দেখবে বাধ্যতামূলক দেখতে হবে ওইটাই। তার মানে হচ্ছে ভাইয়া যেটা বলবে সেটাই আপনি, হ্যাঁ। আপনার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ নেই? ওকে, ঠিক আছে, আপনাদেরকে সবার ধন্যবাদ। আপু, আপনার প্রশ্ন আছে? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি শাকিব খানের সিনেমা দেখেন, কিন্তু আজকে কালকা থেকে শাকিব খানের সিনেমা মুক্তি পায় নাই এই সিনেমা হলে, সেটা নিয়ে কি বলার আছে আপনার? এখন দুঃখ করা ছাড়া আর কিছুই নেই এখানে। দুঃখ করা ছাড়া যেমন সিঙ্গেল স্ক্রিন গুলোতে সাকিবের ছবি মুক্তি পাইছে, এখানে এখানে বসুন্ধরাতে আমরা তো আশা করে আসছিলাম যে এখানে ভালো একটা থিয়েটারে মুভি দেখবো, কিন্তু দেখা হলো না। দুর্ভাগ্য। কেন হলো না সেটা ম্যানেজমেন্ট বলতে পারবে, বা সাকিব খানের যে ফিল্ম প্রডিউসার ওরা বলতে পারবে, ডিরেক্টর বলতে পারবে। এটা তো আমি তো আসছিলাম আশা করে যে দেখবো, কিন্তু এখন তো দেখা হলো না। কেন সিঙ্গেল স্ক্রিনে হলো, এখানে হলো না, এটা ম্যানেজমেন্টই বলতে পারবে, তাই না? এখানে হল হ্যাঁ। যদি নিত তাহলে এখানে বেটার মার্কেট হইতো, পাইতো আর কি। বেটার হইতো। ভালো হলের হতো। কর্তৃপক্ষের কাছে আপনার চাওয়া কি? ওই তো ম্যানেজমেন্টের কাছে, তো বললাম তো ম্যানেজমেন্টের কাছে অন্যান্য একটাই আশা, সিনেমার সাথে যেমন এটাও রাখা উচিত। সিঙ্গেল স্ক্রিনে যেমন ছবিগুলো ইয়ে হয়, হ্যাঁ, সিনেপ্লেক্সে যেন দেয়, তাহলে কি বেটার হবে আর কি। থ্যাংক ইউ, আপনাদের পুরো পরিবারকে ধন্যবাদ।